জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমি আহতদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলাম। বেসিক্যালি 18 জুলাই 2024 থেকেই আমাদের হাসপাতালে আহত রোগীদের সেবা দিতে আমি শুরু করি। আমাদের হাসপাতালে রোগী আসা শুরু করে 17 তারিখ থেকে। সেদিন অল্প কয়েকজন রোগী ছিল। 18 জুলাই 2024 আমাদের হাসপাতালের জন্য একটি রক্তস্নাত দিন। সেদিন আমরা প্রচুর রোগী রিসিভ করি, যারা বেশিরভাগই ছিল অল্প বয়সী তরুণ। এবং পরবর্তীতে 18, 19 তারিখ, 20 তারিখ এবং পরে 4, 5, 6 আগস্ট সেই সময় আমরা অনেক রোগী রিসিভ করেছি। তারা হচ্ছে মেটালিক পিলেট অথবা রিয়েল বুলেট দ্বারা আহত হয়েছেন। বেশিরভাগই মেটালিক পিলেট দ্বারা আহত হয়েছিলেন। এখানে তাদের চোখে, তাদের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্ক্লেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখের ভিতর রক্তক্ষরণ হয়েছে, চোখে আঘাতজনিত নিউরোজেনিক্যাল সমস্যা হয়েছে, চোখে আঘাতজনিত রেটিনা ছিঁড়ে গেছে এবং তাদের দৃষ্টিশক্তির পার্মানেন্ট ক্ষতি সাধন হয়েছে। এক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এমন 493 জন রোগী তাদের এক চোখের দৃষ্টি চিরতরে হারিয়েছেন এবং 11 জন রোগী তাদের দুই চোখের দৃষ্টি চিরতরে হারিয়েছেন। সাক্ষী দিয়েছেন, মানে এটা তো মানে আমাদের জন্য একটা ইতিহাসের সাক্ষী হলেন আপনি। কেমন লাগছে আপনাদের? আসলে আমি সাক্ষী দিতে এসেছিলাম আমার আহত ভাইদের ইনসাফের জন্য। আমি তাদেরকে কষ্টে কাতরাতে দেখেছি, যন্ত্রণায় কাতরাতে দেখেছি। আমি দেখেছি যে উনারা আসলে তাদের চোখ ক্ষতিগ্রস্ত হওয়াতে তাদের মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা। আমি এসেছি শুধু আমার ভাইদের ইনসাফের জন্য, তারা যাতে তাদের সাথে যা হয়েছে সেজন্য তারা যাতে একটি ইনসাফ পান। আজকের রায়ের পরে আমি একটা কথাই বলতে চাই, আজকে একটি রায় হলো, একটি মামলার রায় হলো। এখন আমার আহত ভাইদের জন্য আমার অনেক দাবি। আমার আহত ভাইদের পুনর্বাসন চাই, তাদের সামাজিক মর্যাদা চাই, এটাই আমার প্রার্থনা। আমি 13 নম্বর সাক্ষী ছিলাম। তো সাক্ষী, আমি যেটা জীবন্ত সাক্ষী আমি বলবো, আমি অনেক সময় বলি যে আমার মানে সাক্ষীটা হচ্ছে জীবন্ত সাক্ষী। বিকজ যে গুলির নির্দেশনা দিয়েছে শেখ হাসিনা, গুলি করেছে পুলিশ, আর গুলি যে করেছে সেটা হাতে নাতে ধরা পড়েছে আমার হাতে। মানে ব্যাপারটা হচ্ছে এরকমই। যেমন আমরা চিকিৎসা দিয়েছিলাম প্রায় নিউরোসায়েন্সে 575 জনকে, এর মধ্যে ভর্তি করিয়েছিলাম 167 জনকে, মৃত্যুবরণ করেছে 34 জন, সবগুলোই অধিকাংশ আমার হাত দিয়ে। এবং 167 জন যারা ভর্তি ছিল এর মধ্যে অধিকাংশের মাথার খুলিটাই ছিল না। মানে এটা লোমহর্ষক এবং বিভৎসতা। এটা যদি আপনারা দেখতেন, এবং কিছু ভিডিও আমার কাছে আছে যেগুলো আমি আদালতে দেখিয়েছিলাম, তো ওনারা হতভম্ব হয়ে গেছে। আদালতের যারা জাজ ছিলেন ওরা ভিডিও দেখে অবাক হয়ে গেছে যে টার্গেট গুলি, বুলে সেই বুলেট মাথার খুলি উড়ে চলে গেছে, কোন রকম বেঁচে আছে। আবার কেউ কেউ মানে ডেথ, কেউ কেউ একেবারে ব্রড ডেথ মানে অবস্থায় আমরা অনেক পেশেন্ট পেয়েছি। তো যাই হোক, তো আমি সাক্ষী নাম্বার, আমি 13 নম্বর সাক্ষী দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার সাক্ষীটাকে আবার মনে হয় আমলে নিয়েছে। তো যে রায়টা হয়েছে, রায়টা আলহামদুলিল্লাহ আমি খুশি, অ্যাকচুয়ালি আমি স্যাটিসফাইড, এবং আরো বেশি স্যাটিসফাইড হব যদি এটা দ্রুত কার্যকর করে। রাজনৈতিক দলগুলোর কামড়াকামড়ি বাদ দিয়ে যদি এই শেখ হাসিনাকে, এই ঘসিটি বেগমকে, এবং আমি বলবো একে ঘসিটি বেগম, এবং এই মীর জাফরকে, এই ফেরাউনকে যদি নিয়ে এসে দ্রুত কার্যকর করে, তাহলে মনে হয় বাংলার জনগণ, শহীদ পরিবার, আহত পরিবার অনেকটাই আরো হাইলি স্যাটিসফাইড হবে আর কি। আমার মনে হয় আলহামদুলিল্লাহ যেটা মেইন টার্গেট যে ছিল, যেটা পালের কথা আমি বলি, সেই দিক থেকে আরো তো সাবসিকুয়েন্স তো আরো কিছু মানে বিচার তো হবেই। তবে আজকের যে রায়, এ রায়তে আমার মনে অধিকাংশই অনেকেই স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড।